আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, এটাকে বলে চিকেন ফাহিতা রাইস। এটা আসলে একটা মেক্সিকান ডিশ, কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে তৈরি করা হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি বিদেশি মশলা বাদে দেশি মশলা দিয়ে আপনারা কী করে ওর চেয়েও বেশি স্বাদের তৈরি করতে পারবেন। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা, খুব কম সময় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এটা। বিশেষ করে যারা ফ্রাইড রাইস পছন্দ করেন অথবা চিকেন পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে মুরগির একটা ব্রেস্টকে এরকম চিকন চিকন লম্বা লম্বা টুকরা করে নিয়েছি। এর সাথে আমি একটু আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিব। এতে প্যাপ্রিকা দেয়, ফ্লেভারটা আমার ভালো লাগে না, তো আমি সেই জন্য একটু মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচ। আপনাদের কাছে প্যাপ্রিকা থাকলে আপনারা মরিচের বদলে লাল প্যাপ্রিকা দিয়ে দিন আর কি। এখানে দেওয়ার কথা মিক্সড হার্বস, তো আমার কাছে মিক্সড হার্বস নাই, আপনাদের কাছেও না থাকারই কথা। যদি থাকে তাহলে দিবেন, অথবা মিক্সড স্পাইসেস। তার বদলে আমি আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, আমাদের ইন্ডিয়ান স্টাইলে তৈরি করি আর কি। আর দিতে হবে ক্রাশড পেপার, মানে মরিচ ভাঙ্গা। এই যে দেখেন মরিচ ভাঙ্গা, যেগুলো আমরা সাধারণত পিজার উপর ব্যবহার করি, এইটা। তো আমি যেহেতু গোলমরিচ মানে নর্মাল মরিচ দিছি, আমি অল্প একটু ক্রাশড পেপারও দিলাম। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আমি একটু কম দিলাম, মরিচ দিছি এমনি ঝাল হবে। অল্প একটু সয়া সস, এইটা কোট করতে যা লাগে ধরেন 1 টেবিল চামচের মতো। এখন এটাকে মাখায় রেখে দিতে হবে একটু 10-15 মিনিট, তারপরে আমি এটাকে ভেজে ফেলবো। লবণ দেওয়ার দরকার নাই, সয়া সসে যথেষ্ট লবণ আছে। অনেকে জিজ্ঞেস করেন লবণ দিলেন না, লবণ দিলাম না কারণ সয়া সসে লবণ আছে। তারপরও যদি লাগে দিয়ে দিন। তো একটুক্ষণ রাখি, রেখে তারপর আমি এটাকে ভেজে ফেলবো। 10-15 মিনিট পরে আমি চুলায় কিছু তেল গরম করে তার মধ্যে এই মুরগির টুকরাগুলো দিয়ে ভাজবো। একই সাথে পাঁচ দিয়ে দিই, এর সাথে আমি রসুন বাটা দিচ্ছি, দেয় আসলে রসুন কুচি, তো কুচিটা একটু তেলের মধ্যে ছেড়ে দিই। এটা ভাজলে একটু আলাদা রকমের ফ্লেভার আসবে। 3 কোয়া রসুন আমি ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিই। 6-7 মিনিট ভেজে আমার পছন্দ মতো এগুলো সিদ্ধ হইলে, ভিতরটা সাদা হয়ে গেছে, এই দেখেন। এই যে এখন আমি এর মধ্যে সবুজ আর একটু লাল ক্যাপসিকাম দিব। যে কেউ যে কোনো ধরনের ক্যাপসিকাম দিতে পারেন। এখন শীতকালে একটু দাম কম, সেই জন্য লালটাও কিনছি। দিয়ে এইটাকে একটু ভেজে নিতে হবে, ক্যাপসিকামটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত। খুব বেশি ভাজার দরকার নাই, আমি কিন্তু হাই হিটেই ভাজতেছি। একটু দেখি লবণটা ঠিক আছে নাকি, লাগলে দিব। যথেষ্ট লবণ আছে, যদি প্রয়োজন হয় তাহলে ভাতের সাথে মিশাবো, এখন আর কিছু দিব না। ক্যাপসিকামটা মিনিট 1.5-এর মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পছন্দ মতো বাসি ভাত দিয়ে দিব, দিয়ে এটার সাথে একটু মিলাই দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে দিচ্ছিলাম এটা মিনিকেট চালের ভাত। আপনারা ইচ্ছা বলে বাসমতি কিংবা পোলার চাল যা খুশি দিতে পারেন। এটা বাসি ভাত দিয়ে করা হয়। আমি এই বাসি ভাতই দিলাম, কারো বাসায় বাসি বাসমতি চালের ভাত আছে বলে আমার মনে হয় না। তো ভালো মতো মিলে গেল। আমি চুলাটা এখন বন্ধ করে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। একটু দেখে নিই লবণটা হয়েছে নাকি, ভুলে গেছিলাম। হ্যাঁ, যথেষ্ট লবণ আছে। এখন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ফাহিতা রাইস। দেশি মশলায় তৈরি করে ফেললাম। একবার বানায় দেখেন, আমার মনে হয় না যে এরপরে অন্য কোনো ফ্রাইড রাইস আপনারা খাবেন। এত সহজে এত মজার একটা জিনিস যে তৈরি করা যায়, এটা একবার না বানায় খেলে বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবারই পছন্দ হবে। একবার বানাইলেই বুঝবেন কতখানি মজা। এরপর খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।